নমস্কার বন্ধুরা, রেনবো অপওয়ার লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রথের মেলার পাঁপড় ভাজা টাটকা তাজা, খেতে মজা। তো 27শে জুন রথযাত্রা ছিল, আর মুকুন্দপুর এবার বিরাট বড় পরিবর্তন হয়েছে। সেটি একবার দেখে নেব। আর দীঘায় এবার কিন্তু নতুন রথ চলছে, সেখানে আমরা সবাই যেতে পারিনি, তো সেই সুযোগে চলে যাব মুকুন্দপুর। আর মুকুন্দপুরে ঢুকেই দেখলাম মিষ্টির দোকান, আর তার পাশে বিভিন্ন রকম দোকান দেখা যাচ্ছে। এটা রুমাল ঝুলছে, তারপরে এখানে কাঁচের বাটির দোকান আছে, এছাড়া 20 টাকা, সব 20 টাকা এরকম দোকান আছে। মা কালী মিষ্টান্ন ভাণ্ডার আছে, এছাড়া বিভিন্ন রকম দোকানপাট দেখা যাচ্ছে। আর এইখান থেকে সোজা এগিয়ে গিয়েই কিন্তু মূল মন্দির, আর তার পাশে এই খড়ের চাল দিয়ে সুন্দরভাবে বেশ ছোটো ছোটো ঘর তৈরি করা আছে। আর পাশে এই মন্দিরের একটি ভিডিও আমি আগেই ছেড়েছি। 4 মাস আগে মন্দিরটি উদ্বোধন হয়েছে, সেই মন্দির উপলক্ষে কিন্তু এবার বিরাট বড় পরিবর্তন কিন্তু মুকুন্দপুরে। আর এটি হচ্ছে মন্দির। এখন মন্দির বন্ধ আছে, কারণ বাইরে রথ বেরিয়ে গেছে। 4:30 নাগাদ রথ সেজে গুজে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর রথ বেরিয়েছে। এখানে দেখুন কি সুন্দর করে সব সেজে গুজে বাজনা বাজাচ্ছে। সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু সুন্দরভাবে সেজে গুজে আনন্দে মেতেছে। এখানে বাচ্চা থেকে বড়রা ভীষণভাবে আনন্দিত। আর কারণ এবছর মুকুন্দপুরে যেটি হচ্ছে, তিনটে রথ বেরোচ্ছে। প্রত্যেকবার এরকম একটা রথ থাকে, আর এবার তিনটে রথ, ঠিক পুরীর মতো, বা এবছর থেকে শুরু হচ্ছে দীঘার মতো। এটি বলভদ্র দেবের রথ, উনি বেরিয়ে যাচ্ছেন। এর মাঝখানে সুভদ্রা দেবী আসছেন, আর তার ঠিক পিছনেই কিন্তু জগন্নাথ দেবের রথ। সবাই কিন্তু রথের একটু দড়ি ছুঁতে ব্যস্ত, কারণ একটু ছুঁলেই মনে হয় যেন অনেক শান্তি, অপার শান্তি। তো সবাই দেখুন কত আনন্দ করতে করতে আসছে। আজকের দিনটা মানে সবার কাছে একটা আনন্দের দিন। তো আমিও সেই সুযোগে একটু ছুঁয়ে পুণ্য লাভ করার কিছু চেষ্টা করলাম। এইবার আসছে এটি সুভদ্রা দেবীর রথ চলে গেলে এইবার আসছে কিন্তু জগন্নাথ দেবের রথ। আর আমরা দেখতে পাচ্ছি এখানে পৌরমাতা অনন্যা ব্যানার্জি উপস্থিত আছেন। ওনার উদ্যোগে এবার কিন্তু রথযাত্রা সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। উনি 109 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। তো এইটি হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর এই প্রত্যেক বছর ঠিক এই জায়গাটায় কিন্তু জগন্নাথ দেবের এই একটা রথ দাঁড়িয়ে থাকতো, কিন্তু এই বছর থেকে আমাদের 2025 সাল থেকে কিন্তু 3টে রথের সূচনা হলো। আর আজকে যেহেতু বৃষ্টি একেবারেই হচ্ছে না, মানে সকাল থেকে সামান্য হচ্ছিলো, কিন্তু এই সময়টা বৃষ্টি হচ্ছে না, কিন্তু লোকের ভিড় প্রচুরভাবে, জনসমুদ্র পুরো মানে। আর এখানে দেখুন ভিতরে প্রবেশ করেছে, এখানে দেখুন এই দোকানপাটগুলোয় প্রচুর লোক কিন্তু ভর্তি হয়ে গেছে, সবাই কেনাকাটা করছে। সব থেকে বেশি লোক দেখা যাচ্ছে কিন্তু জুয়েলারির এই দোকানগুলোয়। আর এখানে বাচ্চাদের জন্য প্রচুর রাইড আছে। আর এখন নাগরদোলা অবশ্য খালি আছে, এবার আস্তে আস্তে হবে। মোটামুটি মেলা 15 থেকে 20 দিন মতো চলে। আর উল্টো রথের দিন আবার তো আমি অবশ্যই একবার যাব। আর এটি হচ্ছে দীঘার একটি ফিশ সেন্টার। এখানে সফট টয়েজ আছে, এখানে বিভিন্ন রকম পাপড়ি চাট, ঘুগনি, কটন ক্যান্ডি দেখা যাচ্ছে, পপকর্ন দেখা যাচ্ছে, আইসক্রিম আছে। এছাড়া যারা বেলুন এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে প্রাইজ নিতে চায় তার ব্যবস্থা আছে এখানটায়। সব রকম দিয়ে একেবারে মেলা কিন্তু জমজমাট। আর পাঁপড় ভাজা মেলায় সবথেকে, তো রথের মেলার পাঁপড় ভাজা। তো
তো সবাই খাচ্ছে খুব আনন্দ করতে করতে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখন কিন্তু হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে ঠিক 5:30 নাগাদ। তো আবার রথের সঙ্গে দেখা হয়ে গেল ঠিক সন্ধেবেলায়। রথ আবার মাসির বাড়ি এবার যাত্রা করবে। রথ কিন্তু অনেকক্ষণ ধরে রথ মানে চলেছে রাস্তায়। এবার পুরো যতটা ঘোরা যায় ততটা কিন্তু ঘুরেছে, আর সবাই খুব আনন্দ করছে, যেহেতু এই প্রথমবার কিন্তু 3টে রথ আমাদের মুকুন্দপুর এলাকায় চলছে। আর এরকম কলকাতার বিভিন্ন জায়গায় এরকম রথ দেখা যায় এই রথযাত্রার সময়, কিন্তু মুকুন্দপুরে বরাবর একটা ছিল, এবার থেকে 3টে দেখা যাবে, সেই জন্য মানুষ কিন্তু একেবারে আনন্দিত। তো আমাদেরও খুব ভাল লাগছে, যেহেতু এবছর 3টে রথ এখানে চলছে, আর আমি সেখানে উপস্থিত থাকতে পেরে বা দড়ি ধরে টেনেছি। একটু দীঘায় খুব যাওয়ার ইচ্ছা ছিল, কারণ ওখানেও নতুন রথ সূচনা হলো। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।